বর্ষার দিনে বিকেলবেলা এরকম যদি চিকেনের চপ তৈরি করা হয় তাহলে কেমন হয় বলুন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার শাশুড়ি মায়ের শেখানো চিকেন চপের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা আমি আগে কখনো বানাইনি, কিন্তু আমি বহুবার খেয়ে দেখেছি, আমার তো অনেক বেশি ভালো লাগে। তো প্রথমে এই চিকেনের বুকের মাংসটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে এগুলোকে আমি ছোট ছোট করে ছাড়িয়ে নিচ্ছি, মানে একদম ঝুরঝুরা করে কোষগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দুটো কাঁটা চামচ দিয়ে। আর সাথে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আমি শুধু কাজগুলো করছিলাম আর মা আমাকে পাশ থেকে সব কিছু বলে দিচ্ছিল কীরকম কী করতে হবে, যেহেতু আমি এটা আগে কখনো করিনি, কিন্তু আমি মায়ের হাতে অনেকবার খেয়েছি, আমার তো খুবই প্রিয়। তো আমি আজকে যেহেতু এখানে উপস্থিত আছি, মানে হচ্ছে আমি ঢাকা থেকে এসেছি, মা আমাকে অনেক কিছুই বানিয়ে খাওয়াচ্ছে, তার ভিতরে আজকে থাকছে চিকেন চপ। তো মাংসগুলোকে ঝুরঝুরা করে নিয়েছি, দেখুন কীরকম কোষগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তারপরে এখন আমি সিদ্ধ করা আলুগুলোকে ছিলে নেব। এক এক করে আমি আলুগুলোকে ছিলে নিয়ে তারপরে সুন্দর করে ম্যাশ করে নেব। আমার রিকোয়েস্ট থাকবে, যাদের বাসায় দেখা যাবে যে মুরগির মাংস আছে, তারা একটু বুকের মাংসটা একদিন তুলে রাখবেন আর এরকম বানিয়ে খাবেন। বিকেলের নাস্তায় খুবই মজাদার হবে আশা করি। এই যে আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। যত মজার মজার রেসিপি আছে মা আমাদেরকে এভাবে করে করে খাওয়ায়, আর আমি আসলে সবসময় মা চেষ্টা করে তার হাতে আমার পছন্দের রেসিপিগুলো করে খাওয়ানোর। আলুটাকে আমি সুন্দর করে একটু হাত দিয়ে কষলে তারপরে মিক্স করে নিলাম। আর আমি একটা পাত্রে এখন সব কিছু একত্রে মাখিয়ে নেওয়ার জন্য ঢেলে নিচ্ছি। প্রথমে আলু নিলাম, আর এখন সেই বুকের মাংসগুলো নিচ্ছি। তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি করে সেটাকে আমি হাত দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি। আর সাথে হচ্ছে ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, ভালো লাগবে। আর গরম মশলার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া। এরপরে একটু রসুন বাটা আর একটু আদা বাটা। এরপরে সামান্য একটু লবণ দিয়ে আমি মেখে নিয়েছি। আর এভাবে সুন্দর করে মাখানো হয়ে গেলে তারপরে আমি এর ভিতরে দিয়ে দিব ডিম আর কর্নফ্লাওয়ার। আমি একটা ডিম ভেঙে নিয়েছি, আর সাথে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে মেখে নিব। কর্নফ্লাওয়ার দিলে জিনিসটা অনেক বেশি মুচমুচে ভাব আসে আর খেতে অনেক বেশি ভালো লাগে। চেষ্টা করবেন দেওয়ার, আর যাদের বাসায় না থাকবে তারা সামান্য ময়দা দিয়ে দিতে পারেন। তো এই তো আমি এটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন হচ্ছে ভাজার পালা। আমি এখন এগুলোকে ভাজতে নিব। এই যে দেখুন মাখানো একদম শেষ। এখন আমি এক এক করে ভেজে নিচ্ছি। খুবই সহজ কিন্তু খুবই মজাদার, আমি গ্যারান্টি দিতে পারি খুবই মজাদার। আপনারা করে খাবেন, ইনশাল্লাহ খুব বেশি ভালো লাগবে। বড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে, আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। চুলার আঁচ একদম মিডিয়ামে থাকবে, অনেক বেশি হিটে দিবেন না, তাহলে পুড়ে যেতে পারে। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। ব্যাস এভাবেই এক এক করে আমি সব বড়াগুলোকে ভেজে নিয়েছি। খুবই সুন্দর হয়েছে ভাজাটাও, দেখুন। এই তো এভাবে আপনারা করে বাসায় খেয়ে দেখবেন, ভালো লাগলে ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।